কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ড ক্রিস্টোফার রোড, সেখানে যে দুটি বাড়ি আজ আমরা জানি যে দুপুরের পর কয়েকদিন ধরে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল, দুটো বাড়ি কিছুটা হেলে রয়েছে এমনটা এলাকাবাসী বলছিলেন, কিন্তু আজ দুপুরের পর থেকে ক্রমশ দেখা যায় দুটো বাড়ি পরস্পরের গায়ে প্রায় যেন একসাথে লেগে রয়েছে এরকম। এবং তারপরেই কলকাতা পুরসভার তরফ থেকে একটা ডিমোলিশন অর্ডার এই পুরনো যে বাড়িটি সেই বাড়িটির দেওয়ালে কিন্তু দিয়ে আসা হয়। এরপর আতঙ্ক ছড়ায় বাড়ির বাসিন্দাদের মধ্যে, তারা যাবেন কোথায়। সন্ধেবেলায় সেখানে দেখা করতে যান কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম, এবং ফিরহাদ হাকিম গিয়ে বাড়ির বাসিন্দাদের সাথে কথা বলেন। তিনি যেমনটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাতে ওখানে বেশ কিছু ঘর রয়েছেন যারা সাবটেনেন্ট বসিয়ে রেখেছেন, যারা মাথায় ছাদ নেই ওখানে থাকেন, তাদেরই দায়িত্ব মূলত কলকাতা পুরসভা নিচ্ছেন। এবং সেক্ষেত্রে আগামীকাল ভাঙা হচ্ছে না বাড়িটি, আগামীকাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আনা হবে কলকাতা পুরসভা থেকে। ইঞ্জিনিয়ার দেখে যদি বলেন এই বাড়িটি থাকার জন্য বিপজ্জনক নয়, একেবারে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কি বলছেন তার উপর ভবিষ্যতে কি করা হবে সেইটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ। আমি এইখানে দেখাতে চাইবো মেয়র কি বলছেন এবং কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, পরপর রাখবো আপনাদের সামনে। বাড়িটা আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে খুব ডেঞ্জার, তাই তাদের বললাম যে পুলিশও থাকবে, আপনারা লক অ্যান্ড কি করে চলে যান। ওরা কালকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগাচ্ছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি দেখেন না যে স্ট্রাকচারালি ফিট আছে, তাহলে আবার চলে আসবে। আর যদি দেখা যায় না স্ট্রাকচারালি নট সাউন্ড, মানে স্ট্রাকচারালি বিপদ আছে, তাহলে এই বাড়িটাকে আমরা ভেঙে দেবো। তারপর আমরা মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাব একটা, যে এইটায় যাদের কোথাও যাবার নেই, যেহেতু এটা বস্তি এলাকা, উত্তরণ এলাকা, তাই এই জায়গায় যদি একটা ওদের জন্য, যারা কেউ নেই তাদের জন্য যদি একটা অল্টারনেটিভ থাকার জন্য যেরকম আমরা করে দিই বাড়ি, সেরকম বাড়ি করে, যারা ভাড়া দিয়ে যে কমার্শিয়াল করেছে তাদের জন্য নয়। অলরেডি কমপ্লেন হয়ে গেছে, কর্পোরেশন নোটিশ সার্ভ এই বিল্ডিংটার অনেক দিন আগে করে দিয়েছে। এবার যেহেতু এটা প্রায় 8 বছর বলছে ওরা, 7-8 বছর আগেকার বিল্ডিং, তো এটা দেখে নিচ্ছি আমরা যে স্ট্রাকচারটা কি আছে না আছে। এখন থেকে কোনো ইললিগাল করতে দেব না। ইললিগাল হওয়ার সম্ভাবনায় থাকলে ডিজির পর্যন্ত চাকরি যাবে, কিন্তু যেগুলো আগে হয়ে গেছে, ট্র্যাডিশনালি হয়ে রয়েছে, এত মানুষ রয়েছে, তাদের আমি কোথায় পাঠাবো? পুরসভা আছে, টাকা তুলতে পুরসভা আছে। আজকে কলকাতা পুরসভারও যেরকম বিভিন্ন জায়গায় আমরা দেখছি বাড়ি ভেঙে পড়ছে, সেরকম অন্যান্য যে পুরসভা, আসলে লিডারশিপ, এই পশ্চিমবঙ্গে লিডারশিপ দিচ্ছেন মমতা ব্যানার্জি, যার দল মানুষ জেনে গেছে যে শুধু কাটমানি খাওয়ার দল। আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারেন শুধু সামান্য কিছু হাজার টাকা, লক্ষ টাকার ঘুষ খাইয়ে। একটা মানে সামান্য গলি, ছোট জায়গা যেখানে বাড়ি করার উচিতই নয়, পারমিশনই পাবেন না, সেখানে আপনি 5 তলা বাড়ি করে নেবেন। এটাই হবে, বাড়ি করবেন, বাড়ি সাধারণ মানুষ কিনবে, আর তার কয়েক বছর বাদে বাড়ি ভেঙে পড়বে, কিছু মানুষের মৃত্যু হবে। কিন্তু এখানে মানুষের প্রাণের দাম কোথায়? এখানে শুধু টাকার খেলা। টিএমসি মানেই হচ্ছে টাকার খেলা, টিএমসি মানেই হচ্ছে চুরি।